মাইক্রোফোন হাতে গানের আসর জমান সংকেত সরকার, পারভেজ আজিজ, সৌমিতা সূত্রধর, সৃজা বন্দ্যোপাধ্যায়। গিটারে সুর তোলেন অমর্ত্য সিনহা, সজয় সায়নরা, কিংবা থিয়েটার নিয়ে সারা রাজ্যে ছুটে বেড়ান ধ্রুবজ্যোতি কেশ। তাদের ছবি তোলে দেবদত্ত ঘোষ, অভিষেক মণ্ডলরা। কিন্তু আজ সবার হাতে আজ ব্যাট বল। রবিবার শীতের দুপুরে তাদের মিলিয়ে দিল বর্ধমান ওয়েভ। এলিগেন্ট স্টিলকে সঙ্গে নিয়ে আয়োজিত হলো প্রথম বর্ষের স্পোর্টস ওয়েভ। সহযোগিতায় ছিল ক্যাফে অনাদে। বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের মাঠে এদিন মুখোমুখি হলো শিল্পীদের রাগা রকার্স এবং ফটোগ্রাফারদের টিম ফোকাস 11। তবে খেলার উদ্বোধন হয় মহিলা ক্রিকেট দিয়ে। মাঠে নামে মেয়েদের ওয়েভ রেড এবং ওয়েভ পিঙ্ক টিম। ওয়েভ রেড 1 রানে জয় পায়। মূল খেলায় শিল্পী এবং ফটোগ্রাফারদের মধ্যে টানটান ম্যাচ হয়। এই খেলায় ফটোগ্রাফারদের দল 6 উইকেটে জয় পায়। নজর কাড়েন বিশাল, অমিত, ঋষভ ঘোষ। শিল্পীদের ক্যাপ্টেন সংকেত সরকার বলেন, খেলায় হার জিত থাকবেই, তবে শিল্পী এবং আলোকচিত্র শিল্পীদের মধ্যে যে খেলার মাধ্যমে সকলকে মাঠে আসার বার্তা দেওয়ার এই ভাবনাকে কর্নিশ। শিল্পী মধুপর্ণা হাজরা বলেন, ভারতের মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ পেয়েছে, সেই জয়কে সামনে রেখেই আমরা মাঠে নামি। ফোকাস টিমের দেবদত্ত বলে, ছবি সুরে কথা গানে, পায়ে পায়ে মাঠ জুড়ে, এই স্লোগানে ফোকাস করেই আমরা মাঠে নামি, ম্যাচ জয় করি। সকলে এই আয়োজনের প্রশংসা করেন। এদিন জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা শিক্ষা আধিকারিক পৌশালী চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন প্রাক্তন সর্বভারতীয় প্রশিক্ষক রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং খেলার সহযোগী এলিগেন্ট স্টিলের দিবেন্দু ঘোষ, অনাদি ক্যাফের কর্ণধার রুদ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গাছ গ্রুপের প্রাণপুরুষ অরূপ চৌধুরী, সমাজসেবী বিশ্বজিৎ মল্লিক, ওয়েভের সভাপতি পার্থ চৌধুরী সহ অন্যান্যরা। সম্পাদক অনির্বাণ হাজরা বলেন, মঞ্চের মানুষদের মাঠে নামানোর মাধ্যমে আমরা সমাজকে মাঠমুখী করার বার্তা প্রদান করলাম। অনলাইনে স্কোর করে আমরা এই কর্মসূচিকে আমাদের বর্ধমানের সামাজিক সাংস্কৃতিক সংগঠন আমরা সারা বছর নানা ধরনের কর্মকাণ্ড পালন করে থাকি। আজকেরটা একেবারে ইউনিক। আমাদের সম্পাদক এবং অন্যদের এটা ভাবনা, মূলত বর্ধমানের যারা শিল্পী আছেন, অর্থাৎ আর্টিস্টরা আছেন, যারা ব্যান্ডের দল, বিভিন্ন গানের দল, তাদেরকে নিয়ে একটা টিম, এবং তার সাথে বর্ধমানের যারা প্রফেশনাল ফটোগ্রাফার্স আছেন, আমাদের সেই ফটোগ্রাফার বন্ধুরা যারা সাধারণত ক্যামেরার পেছনে থাকেন, যাদের কথা কেউ সেভাবে ভাবে না, তারা আমাদেরকে ভাবার, তাদের কথা কেউ ভাবে না। যে শিল্পীরা তারা আমাদের নানাভাবে আলোকিত এদের নিয়ে একটা ম্যাচ, এবং তার সাথে আমাদের শহরের কিছু আমাদের মেয়েরা রয়েছেন, তাদের একটা খেলা, সব মিলে একটা প্রদর্শনী ম্যাচ। এবং সবচেয়ে ভালো লাগছে যে আমার স্কুল, যেখানে আমার ছোটবেলা কেটেছে, সেই স্কুলে আজকে খেলাটা হচ্ছে, এবং সব মিলিয়ে একটা পরিবেশ রচনা হয়েছে। এটাই সবচেয়ে প্রাইজ মানি কিছু আছে কি, বা এখানে মানে প্রাইজ কি আছে, মানে পুরস্কার কিছু আছে? হ্যাঁ, পুরস্কার উইনার্স এবং রানার্সদের জন্য প্রাইজ আছে, অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে জন্য প্রাইজ রয়েছে, এবং সারাদিন খাওয়া দাওয়া এবং যে টিফিন, সেটার ব্যবস্থা করা হয়েছে। এবং সবটাই কিন্তু করেছে আমাদের ওয়েবের টিম, এবং স্পোর্টস ওয়েব এটার নাম। আমরা এক একটা নাম দিই, কখনো স্পোর্টস ওয়েব, কখনো পুজো ওয়েব, কখনো আমরা নাম দিই হচ্ছে কোভিডের সময় আমরা নাম দিয়েছিলাম মিল্ক ওয়েব, আমরা যাত্রা উৎসবের সময়ও যাত্রা ওয়েব, আমরা বিভিন্ন এই ধরনের কর্মসূচি করে থাকি। আজকেরটা হচ্ছে স্পোর্টস ওয়েব। বর্ধমানে একটা খেলার যে পরিবেশ রয়েছে, সেটা খানিকটা স্তীমিত রয়েছে, আমরা চাই সেটাকে আবার পুনরুজ্জীবন করার, সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই কাজ। আপনার নাম? আমরা পার্থ চৌধুরী, বর্ধমান ওয়েবের সভাপতি।